বৈবাহিক অবস্থা বলতে বলতে তো ভাইরাল করে দিচ্ছে, আর কতবার বলবো। আমার এঙ্গেজমেন্ট হয়েছে কিছুদিন আগেই। আগামী বছর সবাইকে জানিয়ে ধুমধাম করে অনুষ্ঠান করব। ভাবি কি করে? ভাবি খুবই সাদামাটা, ঘরের নামাজি, ধার্মিক, একেবারেই ঘরের মেয়ে। ভালো লাগার বিষয় হলো তিনটি। ভালো লাগার বিষয় হলো এখানে একটি সুন্দর একটা কন্টেস্ট, সৌন্দর্যের একটা কন্টেস্ট। দ্বিতীয়ত হচ্ছে এটা এফডিসিতে। এফডিসি একটা স্বপ্নের জায়গা, এফডিসি একটা ভালোবাসার জায়গা। অনুষ্ঠানটা এখানে আয়োজন করার জন্য অনেক বেশি আনন্দিত আমি। এবং থার্ড অফ অল হচ্ছে এখানে মেল ফিমেলের পাশাপাশি ট্রান্স আছে। তো ওদেরকে আমার খুব ইচ্ছে করে যে আমি ভালোবাসা দেই, ওদেরকে অনেক ভালোবাসি। সো সেটার সুযোগটা আমাকে করে দেওয়ার জন্য এপিজেকে আমার অনেক 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 এপি হাউসকে আমার অসংখ্য অসংখ্য শুভেচ্ছা এবং ভালোবাসা। এই ধরনের আয়োজন যেমন তৃতীয় লিঙ্গ, মেয়ে, পুরুষ, নারী পুরুষ তৃতীয় লিঙ্গ, মানে একের ভিতরেই সব। তো এই ধরনের ভিন্ন আয়োজন আপনার কাছে কেমন? আমি ওদেরকে ভিন্ন চোখে দেখি না। আমার কাছে মনে হয় মানুষ, সবাই মানুষ এবং আল্লাহর সৃষ্টি সেরা জীব। আল্লাহ এক একজনকে তার ইচ্ছে মতো করে নির্মাণ করেছেন, তৈরি করেছেন, পৃথিবীতে পাঠিয়েছেন। জীবনটা ক্ষণস্থায়ী, আর এখানে আসলে ওদেরও কন্ট্রিবিউশনের কোনো শেষ নেই। শুধুমাত্র পুরুষরা দেশের জন্য করছে বা নারীরা করছে, তাদেরও কন্ট্রিবিউশনের শেষ নেই। নয়তো কেন আল্লাহ তাদেরকে পাঠাবেন। আর এরকম একটা কন্টেস্টে যখন এরা ইনক্লুডেড হয়েছে, অবশ্যই এটা একটা বিরাট বড় একটি স্টেপ এবং অনেক চমৎকার একটি উদ্যোগ। সো এমন একটি উদ্যোগে নিজেকে সম্পৃক্ত করতে পেরে বা জাজ হিসেবে আসতে পেরে অবশ্যই ভালো লাগছে এবং আশা করছি অনুষ্ঠানটা খুব ধামাকাদার কিছু একটা হবে। এয়ারলভ খানের অনেক ফ্যান ফলোয়ার ভক্ত আছে, অনেকে আপনার ব্যক্তিগত যেটা বৈবাহিক অবস্থা জানতে চায়। বৈবাহিক অবস্থা বলতে বলতে তো ভাইরাল করে দিচ্ছে, আর কতবার বলবো। আমার এঙ্গেজমেন্ট হয়েছে কিছুদিন আগেই। আগামী বছর সবাইকে জানিয়ে ধুমধাম করে অনুষ্ঠান করব। ভাবি কি করে? ভাবি খুবই সাদামাটা, ঘরের নামাজি, ধার্মিক, একেবারেই ঘরের মেয়ে। আচ্ছা অ্যাডলফ ভাই, আপনি ব্যতিক্রমী প্রোগ্রামগুলো একটু বেশি করেন, যেমন ধরেন ট্রান্সজেন্ডারদের নিয়েই একটু প্রোগ্রামগুলো বেশি করেন। আমি সব রকমের সব প্রোগ্রামই করি। আমি রিসেন্টলি গত 1 মাসে যা যা করেছি আমার মনে হয় না যে আমি সারা বছরে করেছি। সো এখানে বিভিন্ন রকম প্রোগ্রাম ছিল। আপনারা যারা এখানে আছেন অনেকেই হয়তো বা মিস অ্যান্ড মিসেস ইলিগেন্সেরও প্রোগ্রামটাতে ছিলেন, ওটারও আমি জাজ, ওটার রেজিস্ট্রেশন চলছে। তো ওটার গ্রুমিং শুরু হয়ে গেলে ওটাতেও আপনারা আমাকে দেখতে পাবেন। পাশাপাশি এই এপি হাউসের আজকের আয়োজনটা, পাশাপাশি আমি একটি ব্র্যান্ড অ্যাম্বাসাডার হয়েছি, সেটাও আপনারা জানেন। এবং অনেকগুলো ব্র্যান্ডের সাথে প্রমোশনে কানেকশন হয়েছি বা কানেক্টেড হয়েছি এবং অনেকগুলো প্রজেক্টে কাজ করছি, চলচ্চিত্রে কাজ করছি। তো সব কিছু মিলিয়ে আমার কাছে এক এক দিন এক এক রকম। তো প্রত্যেক দিনের মতো আজকের দিনটাও খুবই শুভ এবং সুন্দর। এপি হাউস এবং আপনার অনেক ফ্যান আছে, তাদের উদ্দেশ্যে এপি হাউসকে জানাই অনেক অনেক সাধুবাদ, কারণ তারা অনেক চমৎকার একটি স্টেপ নিয়েছে। যাদের জন্য কেউ ভাবে না, যাদের জন্য কেউ করে না, তারা তাদেরকে সেই জায়গাটা করে দিয়েছে, প্ল্যাটফর্মটা করে দিয়েছে। অবশ্যই ওদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং আমার তরফ থেকে আমি এতটুকু বলতে চাই যে ওদের যে কোনো সময়, যে কোনো অবস্থাতে এদের জন্য আমি যে কোনো সময় যে কোনো হেল্প লাগলে আমি ডেফিনেটলি আমি করার চেষ্টা করব।